আমাদের বুম দুর্বার কলম। লাইক আর ডিসলাইক কাউন্ট করছি, আর ওরা যাতে আমরা যাতে এইটা নিয়ে মেতে থাকি, শুধুমাত্র আমাদের ছেলেমেয়েরা, আমাদের সময় এরা, এমনকি বৃদ্ধ মানুষ। আমি একজন বৃদ্ধ মানুষকে দেখেছিলাম, বয়স্ক মানুষ, খুব ভাবগম্ভীর লোক, একটা সভায় অন্য একজন বক্তৃতা করছিল। তিনি অনেকক্ষণ ধরে দেখলাম টেবিলের তলার দিকে তাকিয়ে কিছু একটা করছেন। আমার খুব কৌতূহল হলো যে টেবিলের তলার দিকে একটা বয়স্ক মানুষ কেন তাকিয়ে আছে। পিছনে আস্তে আস্তে গিয়ে আমি কাছে দেখলাম তিনি একটা মোবাইলে গেমস খেলছেন। ভাবুন, একটা খুব ভাবগম্ভীর সভা চলছে, কিন্তু তিনি তার অন্যতম একজন পরিচালক সভা। যে এইটা যে উনি নিজে করছেন তা না, এইটা উনি করবেন, এই মগজ ভোলাইটা সারা বিশ্বে পরিকল্পনা করে চলছে। এখন এই মাঝখানে দাঁড়িয়ে আমাকে যদি ঠিক করতে হয়, তাহলে মূলত আমার ছেলে মেয়েদেরকে কখনোই বললে হবে না মোবাইল খারাপ, মোবাইল খারাপ। ওরা বলবে তোমার বয়স হয়ে গেছে, তুমি এই প্রজন্মের লোক নয়, তুমি বলবি খারাপ। আমাকে বলতে হবে মোবাইলের ভালো আছে, খারাপ আছে। ভালোটা কিভাবে ব্যবহার করতে পারি, খারাপটা কিভাবে ব্যবহার করতে পারি। খারাপের তো অসংখ্য জিনিস আপনারা প্রতিদিন সেগুলোকে দেখছেন, আমি আর সেই বিষয়ের মধ্যে যাচ্ছি না। অসংখ্য ভাবে খারাপ ব্যবহার হতে পারে, কিন্তু ভালো ভালো মোবাইলে এই স্মার্টফোন তথা এর আবিষ্কারের কিন্তু ব্যবহার করা যায়, এবং সেটা করা সম্ভব। সেটা নিয়ে আমাদের কিন্তু ছেলে মেয়েদেরকে বলতে হবে। আমি সেই আলোচনার পরে আসবো। এখন তার আগে কতগুলো বিষয় বলি। যে ধরুন এই যে মোবাইলের বেশ কিছু ব্যায়াম, যেমন ধরুন যে সবসময় নুয়ে কাজ করছে, তার কোমরের ব্যায়াম করা দরকার, ঘাড়ের ব্যায়াম করা দরকার। শরীরকে একটা সুশৃঙ্খলভাবে প্রতিদিন চালালে শরীরের মধ্যে আমাদের দু রকমের নার্ভ আছে। মেন যে নার্ভ, অটোনমিক নার্ভাস সিস্টেম, অর্থাৎ আমাদের যে শরীর চলে তার মধ্যে কিছুটা সচেতনভাবে চলে। আমি হাতটা নাড়াচ্ছি, সচেতনভাবে নাড়াচ্ছি, কিন্তু আমার যে ফুসফুস চলছে, আমার এই হৃৎপিণ্ড চলছে, এইরকম শরীরের পেটের ভেতরে হজমের জিনিস চলছে, এগুলো কিন্তু আমি চাই বা না চাই ও কিন্তু চলতেই থাকবে। এবং এই চলার জন্য শরীরের দুটো পারস্পরিক বিপরীত সিস্টেম আছে। একটাকে বলা হয় যে সিম্প্যাথেটিক সিস্টেম, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। সিম্প্যাথেটিক সিস্টেমটা কি করে? সে হচ্ছে, তাকে বলা হয় নার্ভ অফ টুডে। লড়ো বা কেটে পড়ো, ফাইট অর ফ্লাইট। হয় তুমি লড়বে নয় কেটে পড়বে। তাহলে কখন সিম্প্যাথেটিক? না যখন আমি ঝগড়া করতে যাচ্ছেন, যখন আপনি একটা প্রচন্ড টেনশনের মধ্যে কাজ করছে, তখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিস আপনার প্রচন্ড রকমভাবে বেশি হচ্ছে। আর প্যারাসিম্প্যাথেটিক কি? প্যারাসিম্প্যাথেটিককে বলা হয় নার্ভ অফ টুমরো, অর্থাৎ সে আপনাকে স্থিত করে, আপনাকে আপনার